2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলি তারা তাদের প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় সম্পূর্ণ করেছে এবং অনেকেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। তেমনি আজকে দীর্ঘদিনের পশ্চিমবঙ্গের শাসন করা রাজনৈতিক দল সিপিআইএম তারা তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং এই প্রার্থী তালিকা তাদের আংশিক প্রার্থী তালিকা হিসাবে প্রকাশ করেছে, যেখানে 16টি প্রার্থীর নাম তারা ঘোষণা করেছে। এই 16 জন প্রার্থীর নাম আমরা আপনাদের সামনে এখন একে একে উপস্থাপন করছি। কোচবিহার কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন নীতিশ চন্দ্র রায়, জলপাইগুড়ি থেকে প্রার্থী হচ্ছেন দেবরাজ বর্মন, বালুরঘাট থেকে প্রার্থী হচ্ছেন জয়দেব সিদ্ধান্ত, কৃষ্ণনগর থেকে প্রার্থী হচ্ছেন SM সাদি, দমদম থেকে প্রার্থী হচ্ছেন সুজন চক্রবর্তী, যাদবপুর থেকে প্রার্থী হচ্ছেন সৃজন ভট্টাচার্য, কলকাতা দক্ষিণ থেকে প্রার্থী হচ্ছেন সায়রা শাহ হালিম, হাওড়া কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন সব্যসাচী চ্যাটার্জি, শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন দীপশিতা ধর, হুগলি কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মনোদীপ ঘোষ, তমলুক থেকে প্রার্থী হচ্ছেন সায়ন ব্যানার্জি, মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন বিপ্লব ভট্ট, বাঁকুড়া থেকে প্রার্থী হচ্ছেন নীলাঞ্জন দাশগুপ্ত, বিষ্ণুপুর থেকে প্রার্থী হচ্ছেন শীতল কৈবর্ত, বর্ধমান পূর্ব থেকে প্রার্থী হচ্ছেন নীরব খান, এরপর আসানসোল থেকে প্রার্থী হচ্ছেন জাহানারা খান। এখনও পর্যন্ত সিপিআইএমের রাজ্য কমিটির তরফ থেকে যে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। পরবর্তী সময়ে তারা বর্তমানে কাদের সঙ্গে জোট করছে, তাদের প্রার্থী তালিকার পাশাপাশি তারা যে কটি আসনে আবারও প্রার্থী দেবে সেগুলি নিয়ে আলোচনা করা হবে। এখন এই পর্যন্ত 16টি আসনের প্রার্থী তারা ঘোষণা করে দিয়েছে। এর মধ্যে 2টি প্রার্থী পুনরায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে, বাকি 14 জন নতুন।